আবারও আজকের এই অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলার সকল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং থানা, পৌরসভা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। নেতৃবৃন্দ অনেক বক্তাই বলে গেছেন, তারপরে আমি বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদেরকে নিয়ে যেভাবে করার পরিকল্পনা ছিল, প্রাকৃতিকগত কারণে আমরা করতে পারিনি। এখানে এরই মধ্যে প্রায় 42 জন বক্তা বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রেখেছেন। বহু বক্তা আছেন, বহু নেতা আছেন যারা আপনারা বলতে চেয়েছিলেন কথা, এলাকার বা সাংগঠনের বিভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, আপনারা বলতে পারেননি। এই সকল বিভিন্ন জিনিস বিবেচনা করে আমি মোটামুটিভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে এখানে কেন্দ্রীয় বিশেষ করে এই এলাকার যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করে আমি চেষ্টা করব আগামী কয়েক মাসের মধ্যে এই যে এখানে যে 5টি জেলার আজকে আমরা ভালোভাবে করতে পারলাম না, 5টা যশোর শুদ্ধ 5টা জেলা, এই 5টা জেলার আমরা প্রত্যেকটি 5 ভাগে একদিন করে 5টি জেলার আমরা আলাদা আলাদা ইউনিয়ন সম্মেলন করব। আমার নিজের ইচ্ছা ছিল যে আজকে আমরা সারাদিন অন্তত 8 থেকে 9 ঘন্টা আমরা একত্রে থাকবো, আলোচনা করব, আপনাদের পরামর্শ নিব, আমাদের কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। যে কারণেই হোক সেটি হলো না, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব আবার একত্রিত হওয়ার জন্য। এখন নেতৃবৃন্দ, যে সকল বক্তব্য আপনারা রেখে গেছেন, আপনারা আপনাদের এলাকার কথা তুলে ধরেছেন, সংগঠনের কথা তুলে ধরেছেন, বিভিন্ন সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন। নেতৃবৃন্দ, সমস্যা সমগ্র বাংলাদেশেই কম বেশি আছে। সমস্যা শুধু বাংলাদেশে নয় নেতৃবৃন্দ, তাকিয়ে দেখুন আপনার আশেপাশে, শুধু এশিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশের সমস্যা আছে। সমস্যা নেতৃবৃন্দ থাকবে, পৃথিবীর যে কোনো উন্নত দেশেই নেতৃবৃন্দ সমস্যা আছে। তবে আমাদের যে সকল সমস্যা আছে, আপনাদের সংগঠন বলেন অথবা আপনাদের এলাকার উন্নয়ন বা যে কোনো বিষয়ে বলেন, এরকম বহু কিছু আছে যেগুলো আপনাদের অর্জন, অর্থাৎ আপনাদের কিন্তু অর্জনও অনেক আছে। আপনার এলাকার হয়তো কম থাকতে পারে, পাশের এলাকার আছে, সেটা যদি কম থাকে, সামগ্রিকভাবে আপনার দলের, আপনার সরকারের, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের উপরেও অনেক অর্জন আছে। নেতৃবৃন্দ, প্রত্যেকে আপনারা যদি ব্যক্তিগতভাবে নিজের দিকে তাকিয়েও দেখেন, নিজের পরিবারের কথা চিন্তা করে দেখেন, নিজেকে নিয়ে চিন্তা করে দেখুন, আমরা 5 জন 7 জন বা 10 জনের যে পরিবার, সেই পরিবারেও কি আপনি সকল সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন? যেদিন থেকে আপনি পারিবারিক জীবন শুরু করেছেন আজ পর্যন্ত না, সক্ষম হননি নেতৃবৃন্দ। এই কথাটা শুধু আপনার একার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কথাটি যদি সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কথাটি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশী, সামগ্রিকভাবে আমরা একটি বিশাল পরিবারের সদস্য। পরিবারটির নাম বাংলাদেশ। আমরা যারা বাংলাদেশী, আমরা সেই পরিবারের সদস্য এবং আমাদের এই পরিবারের নেতৃবৃন্দ সমস্যা আছে, সমস্যা অনেক আমরা সমাধান করেছি। আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে এখানে কৃষি থেকে আরম্ভ করে, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আপনারা আলোকপাত করে গিয়েছেন। নেতৃবৃন্দ, চিন্তা করে দেখুন, দেশ যখন 1971 সালে স্বাধীন হয়েছিল, তখন যেরকম সমস্যা ছিল, কৃষিতে যদি ধরেন, কৃষিকে উদাহরণ হিসাবে ধরেন, আজ আমরা দেশ প্রায় 35 বছর স্বাধীনতার পরে বহু অর্জন করেছি, কিন্তু কৃষক আগে থেকে কম বেশি অনেক ভালো অবস্থানে এসেছে। কৃষককে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আছে। একই সাথে চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ, দেশ আমরা যখন স্বাধীন করেছিলাম তখন দেশের যে আয়তন ছিল, আজও দেশের আয়তন কিন্তু তাই আছে। দেশের আয়তন আমাদের বাড়েনি, কিন্তু আমাদের জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যার দাবি বেড়েছে, দাবি মেটাতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আরও হয়েছে, কিন্তু সেগুলো পর্যায়ক্রমিকভাবে মেটানো হয়েছে। প্রয়োজনীয়তা বেড়েছে। দেশে 7 কোটি মানুষ নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আজকে 14 কোটি মানুষ। 14 কোটি মানুষের খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, 14 কোটি মানুষের বিদ্যুতের প্রয়োজন, রাস্তাঘাট প্রয়োজন, স্কুল কলেজের প্রয়োজন এই 14 কোটি মানুষের সন্তানদের জন্য। কিন্তু নেতৃবৃন্দ, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধ সম্পদের পরিকল্পনা মাফিক এটির প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে পর্যায়ক্রমে ধীরে ধীরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়। নেতৃবৃন্দ, দেখুন আপনাদের গলায় যেই কার্ডটি আছে,
প্রত্যেকে আপনারা আজকে যে সকল ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ওই কার্ডের মধ্যে কিন্তু একটি ঘর আছে, যেই ঘরের সামনে লেখা আছে পদবি। অর্থাৎ আপনি আপনার ইউনিয়নের বা আপনার ওয়ার্ডের বা আপনার পৌরসভার আপনি কি হয় সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অথবা জয়েন্ট সেক্রেটারি অথবা অর্গানাইজিং সেক্রেটারি। অর্থাৎ নেতৃবৃন্দ আপনি কি, আপনাকে বারে বারে আমি বলছি নেতৃবৃন্দ, আপনারা নিজেকেও অফিসিয়ালি উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় ঝুলিয়ে যে আপনারা নেতা। অর্থাৎ আপনি কিন্তু 10 জন হোক, 20 জন হোক, 100 জন হোক, 500 জন হোক, আপনি আপনার এলাকায় কিন্তু আপনার মানুষকে আপনি নেতৃত্ব দেন। চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ, নিজকে দিয়ে চিন্তা করে দেখুন, প্রতিদিন 2 জন হলেও মানুষ কিন্তু আপনার এলাকার মানুষ আপনার কাছে আসে। কিসের জন্য? হয়তো এই আশা নিয়ে আসে যে কোনো একটি সমস্যা আপনার সামনে উপস্থাপন করলে আপনি সক্ষম হতেও পারেন তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য। সমস্যা বাদ দেন, হয়তো সে নিজে কোনো সমস্যা, সেটা সমাধানও সে নিজেই করতে পারবে, কিন্তু আপনার কাছে পরামর্শের জন্য সে আসে, যে আপনি যেই পরামর্শটা দিবেন সেই অনুযায়ী সে এগিয়ে যাবে। আমি কি কথাটা ভুল বলেছি নেতৃবৃন্দ? আসে না? কেন আসে? এটি হচ্ছে আপনার সেই এলাকার মানুষের আস্থা আছে আপনার উপরে। এখন নেতৃবৃন্দ, আপনি সকালে আমি আমার বক্তব্যে বলেছি, আপনারাও কথা প্রসঙ্গে বলেছেন যে আপনারা রাজনীতি করেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। সত্যি যদি নেতৃবৃন্দ মানুষের জন্য রাজনীতি করে থাকেন, আসুন, শুধু কিন্তু সবসময় সকল সমস্যার সমাধান কিন্তু সরকার করতে পারে না। সরকার কার? সরকার তো আপনাদেরই নেতৃবৃন্দ। সরকারকে তো সহযোগিতা করতে হবে আপনার। শুধু কি প্রশাসন দিয়ে, শুধু কি থানার ইউনো অথবা জেলার ডিসি অথবা থানার ওসি অথবা জেলার এসপি তারাই কি সকল সমস্যা, অথবা মৎস্য কর্মকর্তা অথবা কৃষি কর্মকর্তা এরাই কি সকল সমস্যার সমাধান করতে পারবে? পারবে না নেতৃবৃন্দ। দেশটি কিন্তু আমাদের সকলের। আপনি যেরকম আপনার পরিবারকে আগলে রাখেন, আপনার পরিবার সেটি আপনার খালাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, যেই হোক, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, বিপদ দেখা দেয়, আপনি যেরকম এগিয়ে যান নেতৃবৃন্দ, এইভাবে সহযোগিতা করতে হবে আপনার এলাকার মানুষকে। আপনার এলাকার মানুষকে সহযোগিতা করার সামগ্রিক অর্থ হলো আপনার দেশকে। কারণ এই দেশে নেতা আপনি জন্মেছেন, নেতা এই দেশে আপনার সন্তান বড় হচ্ছে, তার সন্তান এদেশেই মানুষ হবে। কাজেই তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে নেতৃবৃন্দ। এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে নেতৃবৃন্দ আমি জানি, আমরা সকলে জানি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন, প্রধানমন্ত্রী জানেন, আপনারাও জানেন, দেশে এলাকায় সমস্যা আছে, বেকার সমস্যা আছে, কৃষির সমস্যা আছে। কিন্তু নেতৃবৃন্দ ওই যে একটি কথা বলেছি যে আপনার এলাকার 2 জন মানুষ হলেও কিন্তু আপনার কাছে আছে, পরামর্শের জন্য তারা আসে আপনার কাছে, আপনার উপর আস্থা। এই আস্থাকে নেতৃবৃন্দ কাজে লাগাতে হবে, সঠিক পথে সঠিকভাবে কাজে লাগাতে হবে, যাতে এই আস্থাকে পুঁজি করে আমরা এলাকার সকল মানুষকে নিয়ে, সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষকে নিয়ে নেতৃবৃন্দ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। নেতৃবৃন্দ একজন বক্তা এখানে বক্তৃতার সময় বলেছেন যে বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে, 68,000 বলেছেন, কেউ 72,000 বলেছেন, যেটি হোক, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি গ্রামের দেশ। এবং আরেকজন বক্তা বলেছেন এদেশের শতকরা 80% মানুষ প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কৃষির সাথে সম্পৃক্ত। তাই যদি হয়ে থাকে নেতৃবৃন্দ, আপনারা নিজ নিজ গ্রামকে এক একটি বাংলাদেশ মনে করতে হবে নেতৃবৃন্দ। এবং আপনার কাছেই কিন্তু নেতৃবৃন্দ, আপনাদের কাছেই বহু সমস্যার সমাধান আছে। সকল সমস্যার সমাধান সরকার করতে পারবে না, তখনই করতে পারবে যখন সমগ্র বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পৌরসভায়, প্রতিটি ওয়ার্ডে, থানায়, উপজেলায় আমার নেতারা যখন এগিয়ে আসবে, একমাত্র তখনই করতে পারবে। বিশেষ করে আপনারা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সাথে সম্পর্কিত, যারা সাধারণ মানুষকে নেতৃত্ব দেন, যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন সরাসরি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নেতৃবৃন্দ একমাত্র আপনারাই পারেন সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তাই নেতৃবৃন্দ আসুন, আমরা কিন্তু পারি 10টি বেকার যুবককে সহযোগিতা করতে। আপনার এলাকায় কোনো না কোনোভাবে আপনি পারেন 10টি বেকার যুবককে সহযোগিতা করতে। কৃষি যদি আমাদের প্রধান হয়ে থাকে, আসুন না মাছ চাষের মাধ্যমে, এই এলাকায় তো সেটি অনেক পপুলার, কোনো না কোনো খাল আছে, কোনো না কোনো বিল আছে যেটি অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে। আসুন নিজেদের পরামর্শ, 2 জন বসুন, নিজেদের পরামর্শ 10 জন যুবককে ডেকে তাদেরকে সহযোগিতা করুন। খাল খননের কথা বলেছেন নেতৃবৃন্দ, আসুন না আপনি নিজ উদ্যোগে গ্রহণ করতে পারেন, নিজ উদ্যোগে বিএনপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে, ছাত্র দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে, যুব দলের নেতাকর্মীদের সাথে নিয়ে, স্বেচ্ছাসেবকের নেতাকর্মীদের সাথে নিয়ে, এমনকি
সমগ্র বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। 19 দফার শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার কোটি কোটি সমর্থক আছে ধানের শীষের। আসুন না, সেই সমর্থকদেরকে নিয়ে যারা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের আশা করে থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই।